আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওয়াজ নসিহত করেন নাই, ওয়াজের সাথে সাথে আইনও বাস্তবায়ন করেছেন। এই জন্য নেতাদের জন্য ইসলামে হেদায়েত আছে না নাই? কোরআন বলেছে 60 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দেবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ আরশে মুআল্লার নিচে স্থান দেবে। 2 নম্বরে হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। যারা ইয়াং তরুণ তোমরা আমার সামনে আসো, আমার একেবারে ছোট ভাই বারাদার যারা তোমরা সামনে আছো, তাদেরকে বলছি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুকে, মেসেঞ্জারে অবৈধ রিলেশন করা যাবে না। চরিত্রের দাম আছে না নাই? মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন দেওয়া হবে, খুলুকে হাসান, উত্তম চরিত্রে আমলটা আল্লাহ পাক সবচাইতে ভারী বানায়া মিজানের পাল্লা ভারী বানিয়ে দিবে। এই জন্য উত্তম চরিত্র, এই চরিত্রকে নষ্ট করা যাবে না। যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটাতে হবে, নামাজ পড়তে হবে মসজিদে গিয়ে জামাতের সাথে, ইনশাআল্লাহ বলেন। মুখের দাড়িটা রেখে দেবেন, এটা ওয়াজিব আমল। মাথার টুপি দেওয়া সুন্নত আমল। আপনি জামাতের সাথে নামাজ পড়েন, ব্যবসা করেন নামাজ পড়েন, চাকরি করেন নামাজ পড়েন, পুলিশে আছেন, প্রশাসনে আছেন, সেনাবাহিনীতে আছেন, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, সিএনজি চালক, নামাজ পড়েন। এমন দৃশ্য আমরা দেখেছি, রিক্সাওয়ালা একদম হাইওয়ে রোডে রিক্সা দাঁড় করিয়ে নামাজ পড়তেছে, সিএনজি চালক সিএনজি ব্রেক করে নামাজ আদায় করতেছে। কৃষককে দেখেছি আপনার গামছা জমিনে বিছাইয়া খালি বিরাট চাটিয়াল ময়দানে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। দৃশ্যগুলো দেখতে আমাদের মনটা ভরে যায়। আমরা মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, যেহেতু সফর হালাতে থাকি, নামাজের সময় হলে আমরা অনেক সময় মসজিদে ঢুকি, কিংবা যেখানে সুযোগ পাই সেখানে দাঁড়িয়ে যাই। মসজিদে এমন কিছু চেহারার মুসল্লি দেখি, যাদেরকে রাস্তাঘাটে দেখে এদেরকে আমরা মুসল্লি মনে করতাম না, কিন্তু এই ছেলেগুলা মসজিদে গেছে নামাজ পড়তে, এই ব্যবসায়ীগুলো মসজিদে গেছে নামাজ পড়তে। দৃশ্যগুলো দেখে মনটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। মুখে দাড়ি নাই, মাথা টুপি নাই, একেবারে আটছাট পোশাক পরা, দেখে মনে হচ্ছে গুন্ডা মাস্তান এরকম হবে না। আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাহ্যিক অবস্থা দেখে মানুষের তাকওয়া বিশ্লেষণ করা যায় না। আত্তাকুয়া হা হোনা, আত্তাকুয়া হা হোনা, আত্তাকুয়া হা হোনা। তাকওয়া থাকে এখানে, তাকওয়া দেশাবে থাকে না, তাকওয়া পোশাকে থাকে না, তাকওয়া থাকে মানুষের হৃদয়ে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দিয়েছে, আল্লাহ পাক তাকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান দেবেন। আমার যৌবনকালে 1 ওয়াক্ত নামাজও আজকের পর থেকে কাজা হবে না। আমরা বলি ইনশাআল্লাহ। আজকের পর থেকে নামাজ আমরা বাদ দেব, কাজা হবে। আল্লাহ যেন কবুল করেন। গেল 2 নাম্বার। 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি, যেই ব্যক্তির কলব, অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলে থাকে, আল্লাহ পাক মসজিদের সাথে ঝুলে থাকা অন্তরওয়ালা ব্যক্তিকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান দেবেন। মসজিদের সাথে ঝুলে থাকার অর্থটা কি? মসজিদের সাথে ঝুলে থাকার অর্থ মুহাদ্দিসরা কয়েকটা করেছে। একটা ব্যাখ্যা এই করেছেন যে 1 ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে সে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকে, এই একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সে মসজিদের উন্নয়ন কল্পের দিকে সে নজর রাখে। মসজিদের চাহিদা কি, মসজিদের প্রয়োজনটা কি, এদিকে তার নজর থাকে, মসজিদের প্রতি তার মহব্বত থাকে। কিছু লোক দেখবেন সমাজে এরকম আছে, নিজের ঘরে চাল আছে না ডাল আছে কিনা খবর নাই, কিন্তু মসজিদের ওযুখানাটা পরিষ্কার আছে কিনা, মসজিদের টাইলসটা পরিষ্কার আছে কিনা, ফ্যানটা ঠিক আছে কিনা, মুসল্লির কষ্ট পাইল কিনা, এটা নিয়ে তার খুব মাথা ব্যথা আছে না ভাই? এইরকম শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। আরেকটা কথা এই ক্ষেত্রে ছোট্ট করে বলে দেই, আল্লাহর ঘরের নেতৃত্ব একমাত্র তাদের দেওয়া উচিত যারা নামাজি। বেনামাজিদেরকে সভাপতি, সেক্রেটারি বানানো উচিত নয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা, আমাদের দেশের অধিকাংশ জায়গায় বেনামাজিরা সভাপতি হয়, বেনামাজিরা সেক্রেটারি হয়, বেনামাজিরা মাহফিলের প্রধান অতিথি হয়। কথা বলে না? হাত্তাকে বক্তাকে স্টেজে বসাই রেখে বেনামাজিরা ওয়াজ করে। কন্তকে দুঃখ কোথায় বলি? কথা বুঝেন না? বক্তা আলেমকে স্টেজে বসাইয়া বেনামাজি ফাসেক ফুজ্জার বক্তাকে বসাই রেখে পাবলিকরে ওয়াজ করে।
এই ওয়াজের দৃশ্য দেখে শয়তান যে কতবার গলায় দড়ি দিছে, ঠিক না? শয়তান মনে মনে ভাবে তুই তো আমার চাইতে বড় শয়তান, তুই ইদানিং ওয়াজও করস, বক্তা বসাই রেখে। এই বেয়াদবিগুলো তারা করে। একটা মাহফিলে, আমার জীবনের ইতিহাস বলি আপনাদেরকে, নারায়ণগঞ্জের এক মাহফিলে প্রধান অতিথি আমার আগে বক্তব্য দিয়েছে, মাদক বিরোধী এক দারুণ বক্তব্য দিয়েছে। তা আমি মাদক বিরোধী কথা শোনার পরে তার প্রতি আমার দিল খুশি হয়ে গেছে। আমি দুয়াতে তার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি এই পরিবারকে কবুল করো, তাকে তুমি বড় নেতা বানায় দাও। মনে মনে ভাবলাম মাদকের বিরুদ্ধে এত গর্জন দিয়েছে, নিশ্চয়ই আল্লাহর ওলি হবে। বয়ান শেষ করে মোনাজাত দিয়ে নেমে যাচ্ছে, এমন সময় মাহফিল কর্তৃপক্ষ একজন আমাকে টান দিয়ে জিজ্ঞেস করে, হুজুর যার জন্য এত দোয়া করলেন, এত খুশি হলেন, ওনাকে চেনেন? আমি বললাম আমি কোথেকে চিনবো, আমি সেই গাজীপুর থেকে এসেছি, উনি নারায়ণগঞ্জের মানুষ, আমার তো চেনার কথা নয়, কিন্তু এই বক্তব্য শুনে ভালো লাগলো এই জন্য দোয়া করেছে। বলে হুজুর ইনি গোটা এলাকার মাদকের ডিলার। দেখছেন কি রূপরেখা, একটা গিরগিরি টাইপের। গিরগিরি নাকি তার আপনার শরীরে কালার চেঞ্জ করে, যেখানে যায় সেই পাত্রের রূপ ধারণ করে, গিরগিটির মতো অবস্থা। মাদক বিরুদ্ধে বয়ান দিয়ে শুনলাম উনি নাকি মাদকের ডিলার এলাকার। জুলকার নওজুবিল। আমি জিজ্ঞেস করলাম, মিয়া তাহলে মাহফিলের এমন একটা ব্যক্তিকে মাহফিলের প্রধান অতিথি কেন বানিয়েছেন? কর্তৃপক্ষ আমাকে বলে, হুজুর ওনার নাম না দিলে ওয়াজ হবে না। এখন আপনি বলেন নাম না দিয়ে যাব কোথায়? নাম না দিয়ে যাব কোথায়? এবং শুধু নাম না, বক্তার উপরে তার নাম মোটা করে দিতে হবে। এইরকম কিছু আবু জেহেলের নাতিপুতি নাই বাংলাদেশে? একটু জোরে বলতে হবে। আপনাদেরকে আজকে বলে দেয়, কথা রেকর্ড হচ্ছে, কথা মনে রাখবেন। কোন ওয়াজের প্যান্ডেলে, ওয়াজের মাহফিলের পোস্টারে একজন আলেমের নামের উপর দিয়া কোনো জালেমের নাম দেবেন না, যত বড় নেতা হোক না কেন। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি, প্রধান বক্তা সে একজন আলেম হতে হবে, ঠিক কিনা বলেন? এছাড়া আর যত অতিথি হোক না কেন বক্তার নামে নিচে থাকতে হবে। এটা তার অসম্মান না, মানে এটাই তার জন্য সম্মান। কারণ এটা তো রাজনৈতিক মাঠ নয়, এটা ওয়াজের তাফসীর মাহফিল, নসিহতের মাহফিল। এখানে বক্তার নাম থাকবে সবার উপরে। এটাই তো হওয়া দরকার না? এটা হওয়া দরকার নাই? মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআনজিলুন নাসা মানাজিলাহুম, মানুষকে তার অবস্থান অনুযায়ী সম্মান করতে হবে। এটাই ইসলাম। যদি আপনি এটা না করেন তাহলে আপনি সেই আলেমের সাথে জুলুম করেছেন। আল্লাহ তাআলা আমাদের জুলুম থেকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে মসজিদ এর সাথে আপনার মহাব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। মসজিদের সাথে মহাব্বত রাখলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। 4 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলানি, এমন দুই ব্যক্তি, তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একে অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য, বিচ্ছিন্ন হয়েছে আল্লাহর জন্য। এমন দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবে। আমাদের যত মহাব্বত হবে সব হবে আল্লাহর জন্য, বলেন ইনশাআল্লাহ। আমাদের অর্থনৈতিক কোনো সার্থকতা নাই, রাজনৈতিক কোনো সার্থকতা নাই। আমরা কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো। কাউকে কিছু দেব, আল্লাহর জন্য দেব। কিছু প্রাপ্তির আশায় কারো জন্য কিছু করবেন না। যদি প্রাপ্তির আশা করেন তাহলে আপনি হতাশ হবেন, নিরাশ হবেন। কারণ বিপদে যাকেই সাহায্য করবেন সবার আগে বড় বাসটা উনি আপনারা দেবেন, ঠিক কিনা? এই জন্য প্রাপ্তির আশা বাদ দিয়ে দেন। প্রাপ্তি কার কাছে? আরো যদি বলেন, আল্লাহর কাছে প্রাপ্তির আশা করবেন। বান্দার কাছ থেকে প্রাপ্তির আশা করবেন না, কারণ বান্দা নাফরমানি করবে, বান্দা গাদ্দারি করবে। আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন, সুতরাং নিয়ামতের শুকরিয়া করব আল্লাহ। আর সমস্ত প্রাপ্তি আশা করব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, আল্লাহর হাবিব বলেন, রাজুলুন তাসাদ্দাকা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ব্যক্তি ডান হাতে খরচ করে বাম হাত টের পায় না, এমন দানশীল ব্যক্তিকে আল্লাহ আরশে মুআল্লার ছায়াতলে স্থান দিবে। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন দাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে ব্যক্তিকে একজন সুন্দরী তরুণী বংশীয়া নারী আহ্বান করে আর ডাকে নিজের দিকে, যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম চরিত্রের
কঠিন পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারে আল্লাহ পাক তাকেও আরশের মুআল্লার ছায়াতলে স্থান দিয়ে দিবে। সর্বশেষ নবীজি বলেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহ, ব্যক্তি একাকী আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করে, আল্লাহর গুণগান গায়, আর চোখ থেকে অজর দ্বারায় আল্লাহর মহব্বতে অন্তর চোখ থেকে পানি বের হতে থাকে। নবীজি বলেন, আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে অন্তর থেকে এত বেশি কান্না আসে, চোখ দিয়ে অজর দ্বারাই পানি পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবে। আমরা কি একাকিত্বে মহান রবকে ডাকতে পারবো না ভাই? ইনশাআল্লাহ আমরা আল্লাহর খুশির জন্য দান করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এমন চিন্তা যেন মাথায় কোনোদিন না আসে যে আমি যে 10,000 টাকা দিলাম, হুজুরে মাইকে বললো না কেন? কি লোক কিছু আছে না? 100 টাকা দিয়েছে, তার গরম, মাইকের নাম কেন ঘোষণা করা হয় নাই? হুজুর সাজা রাখার আগেই শুরু করছে। কি ইমাম সাহেব, ব্যাপারটা কি? আমার দান কি দান না? আমি যে 100 টাকা দিয়েছি, মাইকের নামটা তো আসলো না। এই গাজীপুর জেলাতে কালীগঞ্জের এক মাহফিল, আমরা মাহফিলে দোয়া করে দিয়েছি, মনে রাত শেষ, কমিটি এই সামারা ধরছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আমাদের এই এলাকার একটা রেওয়াজ আছে। কি রেওয়াজ? যারা মাহফিলে দান করেছে সবার নামের তালিকা মাইকে ঘোষণা করতে হয়। আমি বললাম যদি না করা হয় তো কি হবে? তাহলে কমিটির কাছে এরা টাকা কালকে ফেরত নেবে। কি দানের অবস্থা দেখছেন? তাহলে আপনি বলেন, এই দানটা কি আল্লাহর জন্য হয়েছে? আল্লাহ রাসূল বলেছেন, মান তাসাদ্দাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দান করেছে সে আল্লাহর সাথে শিরিক করেছে। মান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজও পড়েছে সেই ব্যক্তি শিরিক করেছে। আল্লাহ পাক মানুষকে দেখানোর কার্যক্রম থেকে রিয়া, সুমা, মানুষ আমাকে বড় বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে মহান বলবে, মহান ব্যক্তিত্ব বলবে, হাতের তাই বলবে, এই ধরনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে করেন আমিন।